হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো শুরুতেই সবার কাছে আমার একটা প্রশ্ন যে আমি যে একজন নার্স, আমার এই ড্রেসের উপরে যে সাদা অ্যাপ্রনটা পরছি তাতে কি আপনাদের চিনতে কোনো অসুবিধা হচ্ছে যে আমি নার্স না আমি ডাক্তার? এটা নিয়ে কি আপনাদের কোনো কনফিউশন আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা কমেন্টসে সবাই দিয়ে যাবেন যে আমি নার্স, আমি এই সাদা অ্যাপ্রনটা পরছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিংবা আপনারা যারা হসপিটালে আসেন মানে রুগী নিয়ে ভর্তি থাকেন, তাদের মানে কখনো কি এই যে নার্সরা মানে এই যে ড্রেসের উপরে সাদা অ্যাপ্রন পরেছে বলে আপনারা তাকে চিনতে পারেন নাই, বা কখনো কি এরকম কনফিউশন হয়েছেন, বা এই নার্সরা আপনাদেরকে কখনো কি গেছে যে ডাক্তারের ট্রিটমেন্টটা দেওয়ার জন্য? আশা করি আপনাদের সবার উত্তর হবে যে না, আপনাদের কখনোই চিনতে কোনো অসুবিধা হয় নাই, কিংবা আপনারা সার্ভিসে কখনোই হ্যাম্পার হন নাই। হ্যাঁ, এই কথাটা সত্যি হলেও আমাদের উপর মহলের কিছু মানুষ সবসময় আমাদেরকে এই জিনিসটা দিয়ে বারবার আঘাত করতেছে যে আমাদের এই সাদা অ্যাপ্রনটা আমরা পরি বলে রোগীরা কনফিউশনে পড়ে যায়, রোগীরা বুঝতে পারে না যে কে নার্স কে ডাক্তার। আমার মনে হয় বাংলাদেশে এত মূর্খ মানুষ এখন আর নাই যে কে নার্স কে ডাক্তার এটা তারা চিনতে পারে না। এই সার্ভিসে তাদের কখনো হ্যাম্পার হয়েছে, কারণ নার্সরা নার্সদের কাজ, যারা অরিজিনাল নার্স, যারা সরকারি বা বেসরকারি মানে যারা বাংলাদেশের নার্সিং কাউন্সিল এবং মিডওয়াইফারির থেকে মানে রেজিস্ট্রেশন করা নার্স, তারা কখনোই মানে অন্তত এরকম চিন্তা করবে না যে আমি একজন ডাক্তারের চিকিৎসা দিই একজন রোগীকে, কারণ তারা চাইবে তাদের নার্সের বেস্ট সার্ভিস যেটা সেটা রোগীকে দেওয়ার জন্য, এবং আমরা বরাবরই সেটা করি। কিন্তু একদল মানুষ আছে যারা সব সময় আমাদের পিছনে উঠে পড়ে লেগে থাকে, তারা নিজেদের কোন দল ঠেকাইতে না পারে তারা আমাদের উপর আক্রমণ করে বিভিন্ন সময় বিভিন্নভাবে। ইতিহাসে এর বিভিন্ন সাক্ষী আছে, এবং এমন একটা উদাহরণ মানে কিছুদিন আগে হয়েছে, গত 21শে এপ্রিল আর কি, গাজীপুর কাউন্সিল অফিসে আর কি, সেখানে একজন ডাক্তার সিভিল সার্জন বরাবর একটা মানে দরখাস্ত দিয়েছে যে নার্সরা বা অন্যান্য এমপ্লয়িরা সাদা অ্যাপ্রন পরতেছে বলে মানে ডাক্তারদের তারা চিনতে পারতেছে না, বা ডাক্তারের সার্ভিসে হ্যাম্পার হচ্ছে। এখন নার্সদের ড্রেস চেঞ্জ করে দেওয়ার জন্য বা চতুর্থ শ্রেণী আচ্ছা সেগুলো করুক, কিন্তু নার্সদের যে আলাদা ডিপার্টমেন্ট আছে, তাদের যে আলাদা অধিদপ্তর আছে, সেগুলো তো তারা চাইলেই মন মতো করে চেঞ্জ করে নিতে পারবে না। একজন সিভিল সার্জন তো একজন রেজিস্টার্ড নার্সের অ্যাপ্রন বা ড্রেস কোড চাইলেই চেঞ্জ করতে পারে না। তাদের যদি কোনো সমস্যা থাকে তারা আমাদের অধিদপ্তরের বরাবর একটা দরখাস্ত দিতে পারে বা অন্য কোনো ওয়েতে বলতে পারে, কিন্তু ডিরেক্ট তারা দরখাস্ত দিয়ে এবং 10 দিনের মধ্যে সেটাকে কার্যকরী করার জন্য মানে আদেশ দিয়েছে তারা। তো এটা কতটুকু যুক্তিযুক্ত? ওনাদের অফিস, আমি সিভিল সার্জন কার্যালয়টা আমি আসলে কখনো যাই নাই, ওদের অফিসের মানে নার্সরা ওইখানে কি করে সেটা আমার জানা নাই। কিন্তু আমরা যারা মেডিকেলে কাজ করি বা হসপিটালে যারা রুগীদের সাথে পেশেন্টদের, কিন্তু এই যে অ্যাপ্রনটা ডক্টরদের অ্যাপ্রনটা হচ্ছে ডক্টরদের ড্রেস কোড। তো আমার কথা হচ্ছে ওনারা একদিন আসুক, এসে মেডিকেল বা যে হসপিটালগুলোতে ডাক্তার নার্সরা থাকে, কয়জন ডাক্তার অ্যাপ্রন পরিধান করে আর কয়জন নার্স করে না, মানে তাদের ড্রেস কোডটা পরে না, এটা ওনার আগে দেখে যাক। মানে 10% একমাত্র ইন্টার্ন ডক্টর ছাড়া আর কোনো ডক্টর, মানে মেডিকেল বলেন হসপিটাল বলেন যেখানে বলেন, ইন্টার্ন ডক্টর ছাড়া মানে 10% হয়তো বা কোথাও কোথাও মানে মেডিকেল অফিসার বা আরএমও তারা হয়তো পড়ে, কিন্তু ম্যাক্সিমাম ডাক্তাররাই হচ্ছে অ্যাপ্রন পরে না।
ঠিক আছে, এখন তাদের যে ড্রেস কোড সেটা তো তারা পরবে, পরার পর যদি রুগীরা চিনতে না পারে তখন হচ্ছে সেটা কথা যে ডক্টরও এপ্রন পরছে, নার্সও পরছে, তারপরে চিনতে পারতেছে না, এমন তো হওয়ার কথা না। কারণ আমরা আমাদের পার্সোনাল ড্রেস কোডটা পরছি, সাথে এপ্রনটা পরছি। এটা তো পৃথিবীর কোনো জায়গায় লেখা নাই যে এই এপ্রনটা শুধুমাত্র সারা পৃথিবীতে শুধু ডক্টররা পরবে, এরকম কোনো ইথিক্সের মধ্যে নাই। তো ওনারা বলতে পারে না যে এটা তো হচ্ছে এই যে গ্রামে, মফস্বলে এবং বিভিন্ন ক্লিনিকে যে ছোট ছোট ক্লিনিকগুলো মানে ব্যাঙের ছাতার মতো সারা বাংলাদেশে ক্লিনিকে ভরে গেছে। সেই ক্লিনিকগুলোতে যখনই হচ্ছে সরকারিভাবে অভিযান চালায় প্রাইভেট ক্লিনিকগুলো, দেখা গেছে 90% ক্লিনিকই বন্ধ করে দেওয়ার মতো। কারণ তাদের হসপিটালে ন্যূনতম যে একজন রেজিস্টার্ড নার্স থাকবে সেটাও থাকে না। তারা কি করে 6 মাসের ট্রেনিং করা, 9 মাসের ট্রেনিং করা, 15 মাসের ট্রেনিং করা মেয়েদেরকে এনে এপ্রন পরায়ে সিভিল ড্রেসে বা নার্সের একটা ড্রেস পরায় তারা হচ্ছে নার্স বানায় নার্সিং সার্ভিস দিতেছে। অ্যাকচুয়ালি তারা অরিজিনাল নার্স না। কিন্তু আপনি দেখেন যে ডাক্তাররা এই নিয়ম বলতেছে যে নার্সরা এপ্রন পরতেছে বলে ডক্টররা তাদের সার্ভিস দিতে পারছে না, এটা সরকারিতে। কিন্তু তারাই আবার প্রাইভেটে গিয়ে দেখেন ওইসব ক্লিনিকে ওই যে নার্স যারা হচ্ছে ডিপ্লোমাও করা না, যারা রেজিস্টার্ড নার্স না, তাদের সাথে তারা হসপিটালে কাজ করতেছে, রুগী দেখতেছে, ওটি করতেছে, কোনো সমস্যা নাই সেখানে। তারা নার্সিংয়ের ড্রেসটাও নাই। হ্যাঁ, অনেকেই আছে যে একটা ওয়ার্ড চালাইতেছে, একজন নার্স, সে কিন্তু ডিপ্লোমা নার্স না, কিন্তু ওয়ার্ড চালাইতেছে। এখানে কনসালটেন্ট সরাসরি নার্সের সাথে ডিল করে, অমুক পেশেন্টের এই ইঞ্জেকশন দিয়ে দাও, অমুক পেশেন্টের ওই ইঞ্জেকশন কিনে দিয়ে দাও, ওই পেশেন্টটাকে ড্রেসিং করে দাও, মানে ওই নার্সই ওইখানে সব করতেছে। মানে ওইখানে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? সরকারিতে এসে ওনাদের যত সমস্যা দেখা দেয়। আমরা হচ্ছি একজন আরেকজনের সহযোগী। এখানে হচ্ছে এইরকম ক্রন্দল, মানে আমরা কখনোই কোনো ডিপার্টমেন্ট নিয়ে কখনোই কথা বলি না যে এর এটা হওয়া উচিত, ওর ওইটা হওয়া উচিত। কিন্তু বরাবরই দেখছি যে আমাদের উপরে মানুষের একটা মানে ক্ষমতা, মানে অপব্যবহার, যেটা আমি বলবো, ক্ষমতার অপব্যবহারটা আমাদের উপর তারা প্রয়োগ করতে চায় বারবার, কিন্তু সেটা আসলে পারে না। তবে এটা ঠিক না। একজন ডাক্তার, সে ডাক্তার, ঠিক আছে, আমরা সবাই তাকে রেসপেক্ট করি, মানি, সে অনেক জ্ঞানী লোক, কিন্তু সে কিন্তু তার শুধু রোগের বিষয়ে জ্ঞানী, সে যে সব বিষয়ে জ্ঞানী হবে এমন তো না। সে তার যদি প্রশাসনিক রুলস রেগুলেশন তার যদি জানা না থাকে, সে সেটা জেনে নেবে, সে চাইলেই আরেকজনের উপরে তো খবরদারি করতে পারবে না। তার আরেকটা ডিপার্টমেন্ট আছে, তার যদি কোনো সমস্যা থাকে, তার যদি কোনো প্রবলেম হয়, সে তার উপরে জানাবে এবং সেইখান থেকে হচ্ছে আমাদের যে অধিদপ্তর আছে, নার্সিংয়ের অধিদপ্তরে সে জানাইতে পারে, চিঠি দিতে পারে। কিন্তু ডিরেক্ট অফিসে মানে তাদের কর্মচারীদেরকে 10 দিনের মধ্যে তাদের ড্রেস কোড চেঞ্জ করার জন্য আদেশ করার লায়াবিলিটি তাকে কেউ দেয় নাই। এগুলো হচ্ছে মানে কি বলবো, মানুষের কাছে আরো হাস্যকর হয়। তবে আমি আশা করব ভবিষ্যতে শুধু ডাক্তার না, মানে যে কেউই আমাদের ড্রেস কোড নিয়ে কোনো কথা বলার আগে অবশ্যই চিন্তা করে নেবে, এবং তাদের যদি কোনো হেডেক থাকে আমাদের এফরনে আজকে পর্যন্ত কোনো রুগী আমি শুনি নাই যে কোনো রুগী কমপ্লেন করছে যে আমি নার্সকে ডাক্তার মনে করছি, বা আমি ডাক্তারকে চিনতে পারি নাই, বা এরকম ধরনের কোনো কমপ্লেন যদি একটা কমপ্লেনও রোগী থেকে আমরা শুনতাম, আমরা এই যে হসপিটালে ডিউটি করে আমরা কখনোই শুনি নাই, শুধু ওনাদের মুখ থেকেই শুনি। আচ্ছা ঠিক আছে, ওনারা যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে এরকম প্রমাণ কয়েকটা আছে যে রুগীরা এরকম মনে করতেছে, হ্যাঁ, তখন ওনারা হচ্ছে এটা লিখিতভাবে আমাদের অধিদপ্তরে জানাতে পারে। আমাদের অধিদপ্তর আমাদেরকে নির্দেশনা দিবে যে আমরা কোন অ্যাপ্রন পরবো, কোন কালারের পরবো, কি পরবো না পরবো সেটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি এখানে কাউকে ছোটও করতে চাই না, আবার নিজেকে বড় করতে চাই না। যার যার জায়গায় তার সম্মানটা যেন অবশ্যই আমরা ধরে রাখি, এটাই আমরা সবাই চেষ্টা করব, কারণ আমরা দিন শেষে সবাই একসাথেই আমাদেরকে কাজ করতে হবে। এই এফরনগুলো কিন্তু গ্রামে যারা হচ্ছে স্বাস্থ্যকর্মী আছে, ইভেন যারা টিকা দেয়, তারাও কিন্তু এই এফরনগুলো পরে।
কিন্তু সেইখানে তো তাদেরকে কোনো প্রশ্ন নাই যে ওখানে তো মানুষরা তাদেরকে ডাক্তারই মনে করে। যারা কমিউনিটি হেলথ কেয়ার দেয় বা হেলথ এডুকেশন বা ডব্লিউএইচওর যারা ফ্যামিলি ওয়েলফেয়ারের যে মহিলাগুলো থাকে তাদেরকে কিন্তু গ্রামের মানুষরা ডাক্তার মনে করে। সেখানে কিন্তু কোনো মেডিকেল অফিসার কোনো কনসালটেন্টের কোনো হেডেক নাই। হ্যাঁ, হেডেকটা কোন জায়গায়? হেডেকটা হয়েছে হসপিটালে, হেডেকটা হয়েছে যে উপজেলা হেলথ কমপ্লেক্স, মানে এই জায়গায় কম নেই। এইগুলো তো ডেজিগনেট পজিশন, ওয়ার্ক, তাদের কাজ সব কিছুই হচ্ছে আলাদা। এখানে কেন প্রবলেমটা হবে? লাইক আমার হচ্ছে আমি কুর্মিটোলা হসপিটালে সিনিয়র স্টাফ নার্স। তো আমার হসপিটালে আমি আজকে পর্যন্ত একজন রোগীকেও দেখি নাই যে আমি সাদা এফরন পরছি বলে যে আমাকে তারা ডাক্তার মনে করছে, আর যার গায়ে এফরন নাই হ্যাঁ তাকে কিছু মনে করে নাই। ডাক্তারকে মানে সে এফরন পরুক না পরুক তাকে কিন্তু ঠিকই চিনতে পারে রোগীরা। এবং কি বলবো, ডাক্তাররা তো এফরন পরেই না। ডাক্তাররা যদি এফরন পরতো আর তাদেরকে না চিনতো, রোগীরা আমাদের কাছে আসতো, তাহলে একটা কথা ছিল। গাজীপুরের কাউন্সিল অফিস যে একটা নোটিশ দিল সেটা সারা বাংলাদেশের নার্সের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। যে আমরা আসলে ধিক্কার জানাই এইসব মানুষদের যারা হচ্ছে নিজের সহযোগী, নিজের মানে পাশের কলিগকে এইভাবে হেয় করে, এভাবে তারা মানে ট্রিট করে। এটা আসলে খুবই লজ্জাজনক। আশা করব ভবিষ্যতে তারা এই জিনিসগুলো চিন্তা করার আগে বা এই কাজগুলো করার আগে আরও 5 বার ভেবে নেবে, এবং কাজ যদি করে সেটা সিস্টেম ওয়াইজ করবে। তারা কারো উপর, বিশেষ করে তারা নার্সের উপর কোনো খবরদারি করতে পারে না। নার্সের অধিদপ্তর আছে, এটা তাদের আসলে জানা উচিত। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আমি সকল নার্সের সাথে আছি। আসসালামু আলাইকুম।